সাহাবীর হাতে 70টা টাকা দিলেন। আর একজন সাহাবীকে ডাকলেন, সাহাবীর হাতে আল্লাহ নবী 50টা টাকা দিলেন। আর একজন সাহাবীকে ডাকলেন, ওই সাহাবীর হাতে আল্লাহ নবী 30টা টাকা দিলেন। সকলের শেষে আল্লাহ নবী জামাতা আলীকে ডাকলেন। হযরত আলীকে ডেকে আল্লাহ নবী আলীর হাতে 3টে টাকা দিলেন। কত দিলেন? আলী রাদিয়াল্লাহু আনহুর মনটা খারাপ। আমি ভেবেছিলাম আমি নবীর জামাই, আমি সবচাইতে বেশি পাবো, কিন্তু নবী আমার সংসারের খবর জানেন, এরপরেও আমার কম। আল্লাহ নবী জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবার থেকে বার হলেন। প্রতিমধ্যে একটা ভিখারি এসে সামনে দাঁড়িয়ে গেল। ও নবী পাকের জামাতা আলী, 3 দিন অনাহারে আল্লাহ নবীর কাছ থেকে তো কিছু পেয়েছেন, আমাকে কি কিছু দেবেন? হযরত আলী ওই ভিখারিকে 1 টাকা দিয়ে দিলেন। আছে কত? আছে কত? 2 টাকা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজার থেকে ফাতেমাতুজ জাহরার জন্য, ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য মদিনার বাজার থেকে 1 টাকার বাজার করলেন। 1টা টাকা পকেটে করে নিয়ে বাড়িতে ফিরে এসে ফাতেমাকে ডেকে বললেন, ও নবী নন্দিনী ফাতেমা, আজকে তোমার আব্বা বিশ্ব নবী মদিনার মসজিদে নববী শরীফে আমার সামনে কাউকে 100 টাকা দিল, কাউকে 70 টাকা দিল, কাউকে 50 টাকা দিল, 30 টাকা করে দিল। আর আমি নবী জামাতা, আল্লাহ নবী আমার সংসারের খবর সব রাখেন, এরপরেও আল্লাহ নবী আমাকে 3টে টাকা দিল। ও নবী নন্দিনী ফাতেমা, 1 টাকা ভিখারিকে দান করে দিয়েছি, 1 টাকা মদিনার বাজার থেকে তোমাদের জন্য বাজার করে এনেছি, 1 টাকা ফিরিয়ে নিয়ে এসেছি, এই না ওই টাকাটা যত্ন করে রেখে দাও। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী, চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, আমার আব্বা যেটা করেছে আপনার জন্য বড় ভালো করেছে। আলী বলছে, তুমি মেয়ে, তুমি কি আর বাপের বিপক্ষে বলবে? মেয়েরা একটু বাপের পক্ষেই গায়। কি বলেন আপনারা, কি বলেন? তাই তো নাকি? মেয়েরা বাপের সাপোর্টার হয়, কিন্তু সমাজে কিছু বাপ আছে গাদ্দার, নাড়াবুনিয়ায় আছে কিনা জানি না। সমাজে কিছু বাপ আছে গাদ্দার, যারা সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে। কথা বোঝেননি? সম্পত্তি ছেলের নামে লিখে মেয়েগুলোকে যারা ফাঁকি দিয়েছে, এরা একবার না যদি 70 বার হজে যায়, যদি 100 বারও চিল্লা করে, জীবনে যদি 500 বারও ফুরফুরায় যায়, এর মরণের পরে গোটা পৃথিবীতে যত পীর আছে সবাই যদি এর কবরের পাশে বসে বসে কাঁদে, এর কবরে বাঁশ পড়া বন্ধ হবে না। সেকেন্ডে সেকেন্ডে বাঁশ পড়বে। কারণ এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। কাবার দরজা ধরলেও ক্ষমা হবে না, একমাত্র মেয়ে যদি ক্ষমা করে তো ক্ষমা, তা না হলে ক্ষমা নেই। এই হক মারা আসামি গিজ গিজ করছে, বাবা সবচাইতে বড় গুনাহ হলো 2টো, একটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, আর একটা হচ্ছে হক নষ্ট করা। একটা হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা, আর একটা হক নষ্ট করা।
কোথায় যাবেন? আমার নবী কি মেয়েকে কাঁদিয়ে গিয়েছিল কবরে? কথা বলেন বাপ, কাঁদিয়ে গেছে? আপনি নবীর মাজারে যাবেন, মেয়েকে কাঁদিয়ে যাবেন? ওয়াজ মনে আছে আমার, কোথায় রেখেছি? আল্লাহ রসুলের জান কবজ করতে এসেছে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলের উপরে আল্লাহ রসুলের মোবারক মাথা। দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দরজার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জর করে কাঁদতেছে। আল্লাহ নবী যে সময় ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম দয়ার নবী সিনা মোবারকের উপরে শাহাদাত আগুনটা রেখে দিয়েছিলেন, নবী বলেছিলেন, ভাই আজরাইল, আমার মনে হচ্ছে তামাম ওহদ পাহাড়টা আপনি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন ভাই। ওই রকম কঠিন মুহূর্তে আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল দারাজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। আল্লাহ নবী ইশারা করে ওই অবস্থাতে ফাতেমাকে ডাকে, বেটি ফাতেমা, ও মা ফাতেমা, আমার দিকে আগিয়ে এসো মা। দয়ার নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর কাছে আগিয়ে গেলেন। নবী আমার ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিলেন। ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না, তোমার কান্না আমি তোমার আব্বা সহ্য করতে পারি না, তোমার চোখে পানি আমি তোমার আব্বা সইতে পারি না মা। ও বেটি ফাতেমা, তোমার চোখে পানি দেখে আমার বুকটা যেন ফেটে যাচ্ছে মা। কেঁদো না মা, কেঁদো না, আমার দিকে চেয়ে একটু হাসো মা, তোমার কান্না ভরা চোখ আমি দেখে যেতে চাই না। ও বেটি ফাতেমা, তোমার হাসি মুখটা আমি দেখে যেতে চাই। ফাতেমার কান্না বন্ধ হয় না। আল্লাহ নবী ফাতেমাকে নিজের কোলের কাছে টেনে নিয়ে ফাতেমা চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, বেটি ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না, তোমার চোখে পানি দেখে যেতে চাই না মা, তোমার চোখে পানি দেখে আমি তোমার আব্বা আমার বড় কষ্ট হচ্ছে মা। ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথা যেই বলেছিলেন ফাতেমাতুজ জাহরা মিসকি মেরে হেসে ফেলেছিলেন। ভাইরা আমার মুরব্বী বাপেরা, আমি বলতে চেয়েছি তাহলে নবী ফাতেমাকে হাসিয়ে গেছে না কাঁদিয়ে গেছে? হাসিয়ে গেছে। সেই ফাতেমা বলছে, আব্বা যেটা করেছে ঠিক করেছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো কল্যাণ আছে। পরের দিন এসে গেল মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে চলে গেলেন। দয়া নবী আসরের নামাজের পরে বললেন, সাহাবীরা, যাদের গতকাল টাকা দিয়েছিলাম তোমরা সবাই বসে যাও। বসো, যাদের টাকা দিয়েছিলাম বসো। আল্লাহ নবী যে সাহাবীকে 100 টাকা দিয়েছিলেন
ওই সাহাবীকে ডাকলেন, ও বা সাহাবী, 100 টাকার হিসাব আমাকে দাও। টাকা নিয়ে কি করেছো বাবা, হিসাব দাও। সাহাবী 100 টাকার হিসাব দিলেন। হিসাব বড় লম্বা হয়ে গেল। যে সাহাবীকে আল্লাহ নবী 70 টাকা দিয়েছিলেন, সাহাবীকে বললেন, ও বাবা সাহাবী, 70 টাকার হিসাব আমাকে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু পিছনে বসে বসে চিন্তা করছে, আমার যদি ডাকে আমার খুব দেরি হবে না, আমার তো 3 টাকা। সাহাবী 70 টাকার হিসাব দিলেন। 100 টাকা চাইতে কম হয়ে গেল। আল্লাহ নবী যে সাহাবীকে 50 টাকা দিয়েছিলেন, ওই সাহাবীকে ডাকলেন, হিসাব দিলেন। 70 টাকা চাইতে কম হয়ে গেল। 30 টাকার হিসাব দিলেন। 50 টাকা চাইতে একটু কম হয়ে গেল। সকলের শেষে আল্লাহ নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী আলীর দিকে চেয়ে জজ্জর 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 করে কাঁদতে লাগলেন। দয়া নবীর চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। ও বাবা আলী, তুমি আমার জামাতা, আমি তোমার শ্বশুর। গতকাল তুমি আমার দরবার থেকে মনটা মলিন করে উঠে যাচ্ছিলে বাবা। গতকাল তুমি আমার কাছ থেকে মনটা খারাপ করে উঠে যাচ্ছিলে বাবা। তোমার মনটা বড্ড খারাপ ছিল। আমি শ্বশুর হয়ে জামাইকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। ও বাবা আলী, 100 টাকার হিসাব বড় লম্বা, 50 টাকার হিসাব একটু কম, 70 টাকার হিসাব একটু কম, 50 টাকার হিসাব তার চাইতে আর একটু কম, 30 টাকার হিসাব আর একটু কম, 3 টাকার হিসাব আরো কম। ও বাবা আলী, টাকা যার যত বেশি, হিসাবও তার তত বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের টাকাওয়ালা ব্যক্তিদের চাইতে দিনদার গরিব মানুষেরা 500 বছর আগে আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। ও মায়ানেরা, কয়েকদিন আল্লাহ নবীর কিছুই খাওয়া হয় না। কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা। কাজ একটা মিলল, ইহুদির বাড়িতে কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতে। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। ও বা ইহুদি, কোথায় তোমার কুয়া, কোথায় তোমার খেজুর বাগান? ইহুদির বাচ্চা দেখিয়ে দিল, ওই যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, বাগানের পাশেই রয়েছে কুয়া। ওই কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে। আল্লাহ নবী যেই না মদিনার খেজুর বাগানে পৌঁছে গেলেন, ওই বাগানে যত খেজুর গাছ ছিল সমস্ত খেজুর গাছগুলো আমার নবীকে দেখে সবাই তারা তাদের মাথাটা নিচু করে দিয়েছে। জোরে হবে না? মন খুলে বলতে পারবেন না? আল্লাহ পাকের হুকুমে খেজুর গাছে জমান খুলে গেল। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আপনার পেটে ক্ষুধা জ্বালা, আপনার পেটে ক্ষুধা যন্ত্রণা মদিনার খেজুর গাছের আমরা সহ্য করতে পারি না। হুজুর, আমরা আমাদের খেজুর কাঁদিগুলো নিচু করে দিলাম,
আপনি আমাদের কাঁদি থেকে খেজুর চিড়ে চিড়ে খান। আপনার পেটে ক্ষুধা জ্বালা, আপনার পেটের ক্ষুধার যন্ত্রণাটা আপনি নিবারণ করুন। তারপরেতে আপনি আমাদের গোড়ায় পানি দেবেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ মদিনার খেজুর গাছেরা, এই বাগানের মালিক আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু নই, বাগানের মালিক হলো অমুক ইহুদি। ওই ইহুদির বিনা অনুমতিতে আমি একটা খেজুরও খেতে পারবো না। খেলেন না। রাসূলুল্লাহ কুয়া থেকে পানি তোলা কাজ করছেন। এক বালতি, দু বালতি, তিন বালতি করে রসুল 6 বালতি পানি তুলেছেন। সপ্তম বালতি পানিটা তোলার জন্য বালতি দিয়েছেন, টানছেন রশি ধরে, রশিটা টানতে টানতে ছিঁড়ে যেয়ে বালতিটা পড়ে গেল। আল্লাহ রসুল ইহুদির বাড়ির দরজায় চলে গেলেন। বাবা ইহুদি, সর্বনাশ হয়ে গিয়েছে বাবা, তোমার মূল্যবান বালতিটা ক্ষতি করে ফেলেছি বাবা। ইহুদির বাচ্চা ঘরের ভিতর থেকে ছুটে এসে আল্লাহ নবীর পবিত্র চোয়ালে সজোরে একটা চড় মেরেছিলেন। 5টা আঙুলের দাগ বসে গেল, রাসূলুল্লাহ জবিন তিক্ত হয়ে গেলেন। ও মায়েরা, আল্লাহ নবী কোনা মেজাজে তাকাননি। আল্লাহ নবী কটু কথা বলেননি। দয়া নবী ইহুদির বাচ্চার হাতটাকে ধরে ফেললেন। হাতটাকে ধরে হাতটাকে বারবার ডলে 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 দিচ্ছেন। ও ইহুদি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে চেয়ে দেখো বাবা, কয়েকদিন যাবত আমার কিছুই খাওয়া হয় না। শরীরের গোস্তগুলো হাড়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাবা। তুমি তোমার নরম হাত দিয়ে আমার হাড়ের উপরে মারলে বাবা, তোমার লাগেনি তো? তোমার কষ্ট হয়নি তো বাবা? তোমার লাগেনি তো বাবা? তোমার কষ্ট হয়নি তো বাবা? ও বায়ুদি, মারো, আর একটা চড় আমার গানে মেরে নাও। দুনিয়ার জমিন থেকে বালতির দামটা শোধ করে নাও। কিয়ামতের ময়দানে এ বালতির জন্য নূতন করে আমাকে যেন আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। ইহুদির বাচ্চা হাতটাকে ছিনিয়ে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। আল্লাহ নবী চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পরে ইহুদির বাচ্চা ঘরের ভিতর থেকে কুয়ার পাশে এসেছে। এসে দেখেন যে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গিয়েছিল রশি ছিঁড়ে, সেই বালতিটাই কুয়ার পাশে দাঁড় করানো আছে। জোরে বলুন, সবাই মিলে বলুন। মায়ের কাছে চলে গেল, সব ঘটনা মাকে বলল। মা বলে, বাবা ছেলে কাকে মারলি? জানিস কে উনি? উনি হচ্ছেন আখিরি জামানার নবী। চলে যা, মাপ চেয়ে আয়, ক্ষমা চেয়ে আয়। ও আমার আম্মা জান, যে হাত দিয়ে নবীর গানে চড় মেরেছি, ওই হাত নিয়ে আল্লাহ নবীর দরবারে যাব না। ইহুদির বাচ্চা ঘরের ভিতরে চলে গেল। নাঙ্গা একটা তলোয়ার বার করে নিয়ে তলোয়ারটা দিয়ে হাতটাকে পাথরের উপরে রেখে কেটে দ্বিখণ্ডিত করে ফেলল। কাটা হাতটা নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ নবী দেখবার সঙ্গে সঙ্গে বললেন, ও বায়ুদি, কি সর্বনাশ করলে বাবা,
কি সর্বনাশ করলে বাবা, যাও আমি তোমাকে মাফ করব না, তোমাকে আমি ক্ষমা করব না, যতক্ষণ না পর্যন্ত ওই কাটা হাতটাকে আমার দরবারে না নিয়ে আসবে। ইহুদি বাচ্চা কাটা হাতটাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে আসলো। নবী আমার হাতটাকে হাতের পাশে রেখে দিয়ে বললে, এক হাত আল্লাহর হুকুমে জোড়া লেগে যা। হাতটা জোড়া লেগে গেল। আল্লাহ নবী বললেন, যা বাবা ইহুদি, আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তে তোমাকে ক্ষমা করে দিলাম। ইহুদির বাচ্চা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আজকে দিনে আর খালি হাতে ফিরে যাব না হুজুর, আজকে দিনে আর খালি হাতে ফিরে যাব না হুজুর। আমার হাতটাকে ধরে ইমানের কলেমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান করিয়ে দেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা। আমার ভাইরা ফিরে আসুন। তাহলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছেন, আল্লাহ রসুল ক্ষমা করেছে না করেনি? ক্ষমা করেছে। আসুন, আমাদের ভিতরে নাই ত্যাগ, নাই ক্ষমা, কারণ আমরা আজ গায়ের রক্তের জোরে, লাঠির জোরে, পাটির জোরে দুনিয়াটাকে আজকে আমরা ঠেলে দিয়েছি। কথা ঠিক কিনা বলেন বাবা? মনে রাখতে হবে, ফেরাউন কিন্তু কম মস্তান ছিল না। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। ফেরাউনের মতো খোদাটাকে আমার আল্লাহ নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে। ঠিক কিনা বলেন? নমরুদ কম মস্তান ছিল না, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বলেছিল। নমরুদের মতো মস্তানটাকে মারতে আমার আল্লাহর বন্দুক, পিস্তল, পাইপ গান কিছু লাগেনি। আল্লাহ সৃষ্টিজীবীর ভিতরে ছোট্ট একটা সৃষ্টিজীব, নাম তার মশা। বুঝতে পারছেন এখন কি উৎপাত ধরাচ্ছে? কি বলেন? একটা হ্যান্ডিক্যাপ মশা দিয়ে নমরুদের মতো মস্তানটাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলে। একটা কথা মনে রাখতে হবে, দুনিয়াতে যা কিছু আমরা পেয়েছি আমাদের দিয়েছে কে? একটু জোরে বলেন। আমরা মনে করেছি এটা যা আছে সব আমার, যার কারণে আজকে আমাদের সময় নেই, খুব ব্যস্ত, খুব ব্যস্ত। দেখবেন জলসায় আসলে ব্যস্ত, মসজিদে আসলে ব্যস্ত, মাদ্রাসায় আসলে ব্যস্ত, মসজিদ মাদ্রাসার মিটিং হচ্ছে সেখানে আসলে ব্যস্ত, নামাজে আসলে ব্যস্ত। এখন নামাজটাকে তো আস্তে আস্তে ডিজিটাল করে দিয়েছে। শুক্রবারে কিছু মুসল্লি আসছে, 2 রাকাত পড়েই পালাচ্ছে। ঠিক কিনা বলে? 2 রাকাত পড়েই পালাচ্ছে। সবার শেষে এসছে, সবার আগে চলে যাচ্ছে। ছেঁড়া দুটো নিয়ে এসছিল, নতুন দুটো নেওয়া। কি সর্বনাশ! সময় নেই। মসজিদে ইমামের কেরাত যদি লম্বা হয়, দোয়া যদি লম্বা হয়, বায়ান যদি লম্বা হয়, মসজিদ থেকে বেরিয়ে বলছে ইমাম আর চলবে না, এর গায়ে খেয়ে খেয়ে চর্বি জমে গেছে। কথা বোঝেননি কেন?
কেরাত লম্বা হয়েছে, দোয়া একটু লম্বা হয়েছে। যে লোকটা এই মসজিদ থেকে বেরিয়ে ইমাম সাহেবের সমালোচনা করছিল, সেই লোকটাই বাজারে যে দেখুন ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গীবত করছে। ঠিক কিনা বলেন? এই জলসায় বসে আছে তো তিরিবিরি করছে, কখন উঠবে? ওই লোকটাই একদম দোকানে যেয়ে বসে পরের গীবত করছে। এখানে যদি চুপ মেরে বসে থাকেন তাও নেকি, জোরে বলুন। 1 মিনিট ইলমে দিন চর্চা করলে 60 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়, জোরে বলুন। শয়তান কখনোই চাই না যে আপনি দোকান ছেড়ে এখানে এসে বসেন। দুনিয়ার ভিতরে উত্তম জায়গা হলো মসজিদ ঘর, আর নিকৃষ্টতম জায়গা হলো বাজার। এবার আপনি বলবেন তাহলে কি বাজারে যাব না? হ্যাঁ, বাজারে যেতে হবে। বাথরুম কি ভালো জায়গা? এই বাথরুম ভালো জায়গা না, তো বাথরুমে যেতে হবে না? যেতে হবে। প্রয়োজন হয়েছে বাথরুমে যান, বাথরুম হয়েছে বাইরে বেরিয়ে আসুন। যদিও কিছু লোক বলে এইসি যখন 3টে বিড়ি খেয়ে তাই বেরোই, বাথরুম মিটে গেছে বেরিয়ে আসুন। ঠিক ওই রকম বাজারে যাবেন, বাজার হয়ে গেছে, আর দেরি নয়, চলে আসেন। আল্লাহ রসুলের সাহাবাদের বাড়িতে গিয়ে যদি জিজ্ঞাসা করা হতো সাহাবা হুজুর কোথায় গেছেন, যদি বলতেন সাহাবা হুজুর মসজিদে গেছেন, কখন আসবে বলতেন সময় ঠিক বলা যাবে না, মসজিদে গেছে, কখন বাড়ি আসবে জানি না। আর যদি বিবিরা জবাব দিতেন সাহাবা হুজুর বাজারে গেছেন, মদিনার বাজারে গেছেন, কখন আসবে? দাঁড়ান একটুখানি দাঁড়ান, ওই দেখুন আসছে। তারা বাজারে গেলে থাকতে চাইতো না, আর মসজিদে গেলে বাড়ি আসতে চাইতো না। আমাদের একদম পরিস্থিতিটা উল্টো, আমরা মসজিদে গেলে থাকতে চাই না, আর বাজারে গেলে বাড়ি আসতে চাই না। মসজিদে আসলেই ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিব মানুষ কিন্তু 5 ওয়াক্ত নামাজ বাকায়দা মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে জামাতের সঙ্গে আদায় করতেন। জোরে বলুন, জোরে হবে না? 5 ওয়াক্ত নামাজ বাকায়দা জামাতের সঙ্গে নামাজ। ও মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে ওযু করে রেডি হয়ে নিলেন, নামাজ পড়তে যাবেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মসজিদে যেতেন, বাড়ি থেকে ওযু করে যেতেন। যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে রওনা হলো, ওই ব্যক্তিটা যেন ইহরাম পরে খানায়ে কাবাতে রওনা হয়ে গেল। জোরে বলতে পারেন না? আমরা সব মাশাআল্লাহ ওযু করে বলে এখনো 10 মিনিট সময় আছে, একটা বিড়ি খাওয়া যাবে, চল টানতি টানতি যাই। বিড়ি টানতি টানতি মসজিদের গেট পর্যন্ত এসে গেটের বাইরে বিড়িটা ফেলে দে, ভিতর ঢুকে ফাক ফাক করে ওযু করে আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার বলেছে, পাশের মুসল্লি জ্বলে পুড়ে মরে যাচ্ছে, খোদা ভক ভক করে বিড়ির গন্ধ বেরোচ্ছে, ফেরেশতাও দাঁড়াতে চাচ্ছে না। এই ঠিক কিনা বলে? কি সর্বনাশ, আমি ভেবে পাইনি ভাই। আল্লাহ রসুল বলেছেন আন-নাওমু আখুন মাউত, ঘুম হলো মরণের ভাই। কোন মানুষ যখন ঘুমিয়ে যায়, তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়। ওই রূহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে, তখনই তার ঘুম ভাঙে। আচ্ছা, আমরা বাড়ি যাব, ঘুমিয়ে যাব, রূহ বেরিয়ে যাবে, ফিরে আসবে কোনো গ্যারান্টি আছে? একটু বলে। কিছু লোকের সার্টিফিকেট আছে যে রূহ এখন যাবে না, তা না হলে বালিশের তলায় মাল নেশ হচ্ছে কি করে?
ওর চিন্তা ঘুম ভাঙবে, উঠবো, বিড়ি খাবো, আবার শোবো। একবার যদি ভাবে যে রুহ বেরিয়ে যাবে, ফিরে না আসতে পারে, তাহলে বালিশের তলায় বিড়ির বান্ডিল নেতাই মরবো। ও মায়েরা, আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রেডি হয়ে নিলেন। হুজুরের বিবি এসে সামনে দাঁড়িয়ে গেল। ও আমার প্রাণের স্বামী, কোথায় যাবেন? বিবি রে, বেলাল ডাক দিয়েছে নামাজ পড়তে যাব। ও আমার প্রাণের স্বামী, চলে যান, দেরি করবেন না। তবে যাওয়ার সময় একটা কথা বলি, নামাজ পড়ে যেন বেশি দেরি করবেন না। আমাদের সোনার মানিক ছেলেটা বড় অসুস্থ, আমাদের ছেলেটার বড় জ্বর, দেরি যেন করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। কি বলেছে? যে নামাজ পড়তে যান, তবে যেন দেরি করবেন না, ছেলের জ্বর, ছেলে অসুস্থ, তাড়াতাড়ি বাড়ি আসবে। আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে গেলেন। আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পরে হুজুর আমার তসবিতে মশগুল হয়ে গেলে। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই। হুজুর তসবিতে মশগুল। দেখতে দেখতে মদিনার মসজিদে নববী মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে হুজুর আমার আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই। ও মায়েরা, দেখতে দেখতে মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার আযান দিয়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে ইশার নামাজ আদায় করলেন। ইশার নামাজের পরে হুজুর আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন।